হ্যালো এভরিওয়ান, আমরা নিট ও জেইর জন্য যে সিজন স্টার্ট করেছিলাম তার আজকে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের টপিক নিয়ে আলোচনা করছি। আগের আমরা সেশানে ওয়ার্ক টান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, কাইনেটিক এনার্জি। এটা আমরা পার্ট 2 আজকে আমরা নিয়ে এসেছি, পার্ট 2 এর ডিসকাশন। কাইনেটিক এনার্জি এই টার্মটা আমরা যদি দেখি, এটাকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি, হাফ এম ভি স্কোয়ার। এখানে যে ভি স্কোয়ার আছে, এখানে কিন্তু স্কেলার প্রোডাক্টের একটা এক্সাম্পল কাইনেটিক এনার্জিও। এখানে দুটো ভি এর মধ্যে কিন্তু ডট প্রোডাক্ট হয়েছে, ডট ভেক্টরের যে ভেক্টর প্রোডাক্ট এবং স্কেলার প্রোডাক্ট হয়ে থাকে, এখানে ভেক্টর প্রোডাক্ট হয়েছে। আর পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m এটাও কাইনেটিক এনার্জির একটা ফর্ম। আমরা কাইনেটিক এনার্জিটাকে দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর পি হচ্ছে মোমেন্টাম এম ভি মোমেন্টামের ভ্যালু। আচ্ছা, এই মোমেন্টামকে আমরা আর কীভাবে লিখতে পারি? মোমেন্টাম ইজুকাল টু লিখতে পারি √2m ইন্টু কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জির ফর্ম থেকে, এই ফর্মটাকে আমরা যদি সাজিয়ে ক্যালকুলেশন করে থাকি, এখান থেকে পি এর ভ্যালু মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করতে পারি যে √2m ইন্টু কাইনেটিক এনার্জি। এই দুটো ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া দুটো ফর্ম এবং কাইনেটিক এনার্জির দুটো ফর্ম দেখতে পেলাম। আমরা দুটো স্টেটমেন্ট দেখে নিচ্ছি। দুটো স্টেটমেন্টের ফার্স্ট স্টেটমেন্ট আমাদেরকে কী বলছে? টু অবজেক্ট হ্যাভিং সেম মাস অ্যান্ড মোমেন্টাম। মাস এবং মোমেন্টাম দুটো সেম, বলছে হ্যাভিং সেম কাইনেটিক এনার্জি। এই স্টেটমেন্টটা ট্রু কি ফলস আমাদেরকে বলতে হবে। আচ্ছা, আমরা বলেছে কি মাস সেম, দুটো বডির যদি মাস সেম হয় এবং মোমেন্টামও সেম, P1 এবং P2 সেম, আমরা যে কোনো এই ফর্মুলাটা যদি পুট করি, আমরা দেখতে পাবো কাইনেটিক এনার্জির ভ্যালু সেম দিচ্ছে। এই স্টেটমেন্টটা ট্রু, এটা সত্যি, মানে এই স্টেটমেন্টটা তথ্যগতভাবে ঠিক। এবং পরের স্টেটমেন্টটা যদি দেখি, বলেছে টু অবজেক্ট হ্যাভিং সেম মাস সেম এবং কাইনেটিক এনার্জি সেম। আমরা দেখতে পাচ্ছি এই পি মোমেন্ট অফ, বলেছে মাস এবং কাইনেটিক এনার্জি যদি সেম হয়, হ্যাভিং সেম মোমেন্টামের ভ্যালু সেম হবে। এই ফর্মুলাতে দেখে আমরা যদি মনে করি যে পি মোমেন্টামের ভ্যালু যদি মাস এবং কাইনেটিক এনার্জি সেম হয়, তাহলে সেম হওয়া উচিত। এইখানে স্টেটমেন্টটা হবে ভুল, কারণ এখানে মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি। আমরা যদি মাস দুটো সেম, m1 আর ইজুকাল টু m2, এবং কাইনেটিক এনার্জি ke1 ইজুকাল টু ke2, এই দুটো ভ্যালু একটা স্কেলার ভ্যালু, এটা যদি পুট করে দিই, আমরা হয়তো মোমেন্টামের যে ভ্যালুটা পাবো সেম হলেও, কিন্তু মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি হওয়ার কারণে সেটা আলাদা হবে, তার একই ডাইরেকশনে না হয়ে দুটো ভিন্ন ডাইরেকশন হয়ে গেল। সেক্ষেত্রে আমরা দুটোকে সেম বলতে পারি না, তাই সেম মোমেন্টাম এই কথাটা ভুল। এটা ম্যাথামেটিক্যালি আমরা দেখে মনে হবে সেম, কিন্তু এটা ভেক্টর কোয়ান্টিটি হওয়ার কারণে এই স্টেটমেন্টটাকে আমরা ভুল বলছি। আর এটা স্কেলার কোয়ান্টিটি, তো সেম কাইনেটিক এনার্জি হবে, এটা ঠিক। এই দুটো, এটা ভেক্টরের কনসেপ্টের ওপর এই দুটো স্টেটমেন্ট ঠিক এবং ভুল আমরা বিচার করলাম। এরপরে দেখি, আমরা কয়েকটা গ্রাফ দেখে নিচ্ছি যে কাইনেটিক এনার্জি, মোমেন্টাম এরা কী রকম ভ্যারি করছে। আমরা এখানেও ফার্স্টে কাইনেটিক এনার্জির দুটো ম্যাথামেটিক্যাল ফর্ম লিখে দিয়েছি, হাফ এম ভি স্কোয়ার, পি স্কোয়ার বাই 2m। এখানে পি হচ্ছে মোমেন্টাম, আমরা আগেই বলেছি। আচ্ছা, ফার্স্ট গ্রাফ আমরা দেখছি কাইনেটিক এনার্জি এবং মাসের অ্যাবাউটে। আমরা ধরে নিচ্ছি এই গ্রাফটা যখন আমরা ক্যালকুলেশন করব, ভি এই ফর্মুলাটা হাফ এম ভি স্কোয়ার, এখানে আমরা বলে দিচ্ছি ভি ইজ কনস্ট্যান্ট, বা আমরা সি লিখে দেবো, ভি ইজুকাল টু সি। এই ফর্মুলাতে যদি ভি কনস্ট্যান্ট হয়, এটা আমরা স্ট্রেট লাইন একটা গ্রাফ পাবো, কারণ মূল কিন্তু আমি স্ট্রেট লাইন, কারণ এই টার্মটা কাইনেটিক এনার্জি এখানে প্রপোর্শনাল টু হবে কি মাসের সঙ্গে লিনিয়ারলি প্রপোর্শনাল, তো একটা স্ট্রেট লাইন পাবো। আবার এইখানে যদি আমরা বলি মোমেন্টাম সমান এই দ্বিতীয় ফর্মুলাটা পি স্কোয়ার বাই 2m, তো এখানে পিকে আমরা যদি কনস্ট্যান্ট বলি, সি বলে দিচ্ছি কনস্ট্যান্ট, তো পি কনস্ট্যান্ট হলে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু এখানে 1/m এর গ্রাফ হবে এরকম। আমরা 1/x এর গ্রাফ জানি, y ইজুকাল টু 1/x এর যে গ্রাফ, সেটা আমরা এখানে দেখতে পাবো কাইনেটিক এনার্জি ভার্সেস মাস এর ভ্যারিয়েশন। আচ্ছা, এখানে আমরা পি এবং এম এর মধ্যে ভ্যারিয়েশন। আচ্ছা, পি এর আমরা আগের স্লাইডে আমরা দেখেছি পি এর দুটো ম্যাথামেটিক্যাল ফর্ম, পি ইজুকাল টু এম ভি, এটা ভেক্টর কোয়ান্টিটি, পি ইজুকাল টু √2m ইন্টু কাইনেটিক এনার্জি, এই দুটো ফর্ম। আচ্ছা, পি এর ভ্যালু মাসের সঙ্গে কীরকম ভ্যারিয়েস করবে, আমরা যদি প্রথম ফর্মুলাটা দেখি, প্রথম ফর্মুলা অনুযায়ী আমরা ভেলোসিটিকে কনস্ট্যান্ট ধরছি। ভেলোসিটির ভ্যালু কনস্ট্যান্ট হলে এখানে মাস এবং মোমেন্টাম
এটা লিনিয়ারলি একটা মূল বিন্দুগামী স্ট্রেট লাইন যাবে, এটা একদম আমরা দেখতে পাচ্ছি। আর যখন আমরা পি এই সেকেন্ড ফর্মুলা এই কন্ডিশানে দেখব, এখানে ধরবো যে কাইনেটিক এনার্জির ভ্যালুটা কনস্ট্যান্ট। তো কাইনেটিক এনার্জির ভ্যালু কনস্ট্যান্ট, মাসের সঙ্গে এই ফর্মুলাটাকে মডিফাই করে আমরা লিখতে পারি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m ইন্টু কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি এখানে কনস্ট্যান্ট আমরা ধরে নিয়েছি, মাসের সঙ্গে এটা একটা হাইপারবোলার ইকুয়েশান আসছে, তো পি স্কোয়ার আছে, তো এটা এটা হাইপারবোলা না প্যারাবোলার ইকুয়েশান আসছে। এটা আমরা দেখতে পেলাম মোমেন্টাম সেটা মাসের সঙ্গে কীরকম ভ্যারিয়েশন হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখলাম। এরপরে দেখছি কাইনেটিক এনার্জি এবং মোমেন্টাম কীরকম চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখব। কাইনেটিক এনার্জির সঙ্গে আমরা মোমেন্টামের যে রিলেশান, সেটা এখানে একটা রিলেশান দেখতে পেয়েছি, এই রিলেশান থেকে আমরা দুটো গ্রাফ ড্র করব। যখন কাইনেটিক এনার্জি ভার্সাস মোমেন্টাম এর গ্রাফটা করছি, এখানে ধরে নিচ্ছি মাস কনস্ট্যান্ট। প্রথমে মাস যখন কনস্ট্যান্ট থাকবে, তো তখন এটা কাইনেটিক পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m ইন্টু কাইনেটিক এনার্জি। এই গ্রাফটা হবে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার যে গ্রাফ হয় সেই গ্রাফটার নাম কাইনেটিক এনার্জি, এবং ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, y ইজ ইকুয়াল টু এক্সের যে গ্রাফ এক্স স্কোয়ার সেই গ্রাফের নাই হবে। আচ্ছা, এইখানে যখন কাইনেটিক এনার্জি এবং পি স্কোয়ার, এই ফর্মটা পি স্কোয়ার এবং কাইনেটিক এনার্জি দুটোর স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের গ্রাফ আসবে। এখানে যেমন y ইজ ইকুয়াল টু এক্স, এই গ্রাফ যেরকম আমরা পি স্কোয়ারকে একটা কোয়ান্টিটি ধরে নিচ্ছি আর কাইনেটিক এনার্জিকে আরেকটা রাশি ধরে যখন ক্যালকুলেশন করছি, এটা একটা স্ট্রেট লাইন আসবে, স্ট্রেট লাইন কার্ভ আসবে। এটা আমরা এই একটা ফর্মুলা থেকে এই দুটো গ্রাফ ড্র করলাম। আর কাইনেটিক এনার্জি মাসের সঙ্গে ভ্যারিয়েশন, মোমেন্টাম মাসের সঙ্গে ভ্যারিয়েশন, এই দুটো আমরা দুটো আলাদা আলাদা ম্যাথামেটিক্যাল ফর্ম থেকে ক্যালকুলেশন করেছি। আচ্ছা, এরপরের আমরা স্লাইডে দেখছি পার্সেন্টেজ ক্যালকুলেশন। আমরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা কোয়ান্টিটি চেঞ্জ হলে তার সঙ্গে অপর কোয়ান্টিটিটা বা তার সাথে যুক্ত থাকা কোনো একটা ভৌত রাশি কীরকম চেঞ্জ হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করবো। পার্সেন্টেজ ক্যালকুলেশন যখন স্মল চেঞ্জ 5% এর নিচে 1% 2% চেঞ্জ হবে কোনো একটা ভৌত রাশি, তখন আমরা যে ম্যাথামেটিক্যাল ফর্মটা ইউজ করব কাইনেটিক এনার্জি বাই কাইনেটিক এনার্জি ইন্টু 100, এটা আমাদের পার্সেন্টেজ বেরিয়ে আসবে। এটা যখন লেস দ্যান 5% হবে, তখন আমরা এই ম্যাথামেটিক্যাল ফর্মটা ইউজ করে আমরা কোনো প্রবলেম সলভ করব। আর যখন সেটা বেশি লার্জ অ্যামাউন্টে, যেটা 20% 30%-এর ভ্যালুতে চেঞ্জ হবে কোনো একটা ভৌত রাশি, তার করসপন্ডিং আমরা অন্য একটা কোয়ান্টিটি কীরূপ চেঞ্জ হচ্ছে সেটা ক্যালকুলেশন করব, তখন আমরা যে ম্যাথামেটিক্যাল ফর্মটা ইউজ করব সেটা হচ্ছে k1 মাইনাস k2। ধরে নিচ্ছি ইনিশিয়াল স্টেটে ফিজিক্যাল কোয়ান্টিটিটা বা আমরা কাইনেটিক এনার্জি ধরছি, এখানে k1 k2 করে, ইনিশিয়ালে k1 ছিল সেটা k2 হয়েছে, k2 মাইনাস k1 নিচে ডিভাইডেড বাই k1 গুণিত 100। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব যখন এটা গ্রেটার দেন 5% বা এটা 10% বা এরকম হবে, তখন আমরা এই ভ্যালুর এই ম্যাথামেটিক্যাল ফর্মটা ইউজ করব দুটো। আচ্ছা, আমরা একটা প্রবলেম দেখে নিচ্ছি এই পার্সেন্টেজ চেঞ্জের ওপর। বা ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ ইনক্রিজ 44%, তো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন মোমেন্টাম? আমাদের কাইনেটিক এনার্জি কত ইনক্রিজ করেছে? 44%। আচ্ছা, আমরা ইনিশিয়াল অবস্থাতে একদম সিস্টেমের স্টার্টিংয়ে ধরে নিচ্ছি কাইনেটিক এনার্জি ছিল 100%। কাইনেটিক এনার্জিটাকে ইনিশিয়াল অবস্থায় 100% ধরছি, তখন মোমেন্টাম সেটাকেও 100% ধরে নিচ্ছি। এটা আমরা মোমেন্টামের সঙ্গে কাইনেটিক এনার্জির রিলেশন কী দেখেছি? আগেই দেখেছি পি ইজ ইকুয়াল টু √2m ইন্টু কাইনেটিক এনার্জি, এই রিলেশনটা আমরা দেখেছি। কাইনেটিক এনার্জি 44% ইনক্রিজ করা মানে আমরা ধরে নিচ্ছি ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে 144, যেহেতু ইনক্রিজ করেছে কিন্তু 100, এই ভ্যালুটা হচ্ছে, এই ভ্যালুটাকে আমরা এই ফর্মুলাতে পুট করছি। এখান থেকে আসছে পি ইজ ইকুয়াল টু √2m গুণিত 144/100। এখানে পুট করে এই যে কনস্ট্যান্ট টার্ম 2m, এটা মাস তো কনস্ট্যান্ট থাকছে, মাস কোনোরূপ চেঞ্জ হচ্ছে না, আর 2ও কনস্ট্যান্ট ভ্যালু। আমরা যদি এখান থেকে ডাইরেক্ট পি এর কনস্ট্যান্টটাকে ইগনোর করে দিয়ে এখান থেকে ভ্যালু ক্যালকুলেশন করি, যেটা চেঞ্জ আসছে 12, উপরে রুট ক্যালকুলেশন করলে 12/10, এখান থেকে আমরা এই পি কতটা চেঞ্জ করছে মানে ইনক্রিজ হয়েছে, যেহেতু উপরে লবে মানটা বেশি আছে 1/12/10 আছে, তো ইনক্রিজ করেছে। তো কতটা ইনক্রিজ করেছে? ডেল্টা পি এর ভ্যালু 12/10
গুণিত 100 আমরা যদি করি এখান থেকে দেখতে পাবো এটা ইনক্রিজ করেছে 12, তো ইনিশিয়ালে 100, এটা 120 বেরোচ্ছে, এটা ফাইনাল। আর আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম যে 100 ছিল, এটাকে ইনিশিয়াল বলছি, এটা ফাইনাল। ফাইনাল হচ্ছে 120, তো 120 মাইনাস 100, এটা আমাদের অ্যান্সার আসছে 20%। এটা ফাইনাল ভ্যালুটা বেরোচ্ছে 120, আর আমরা ইনিশিয়াল ধরে নিয়েছিলাম 100%, দুটো বিয়োগ করলে এটা ইনক্রিজ আমাদের মোমেন্টাম। আমাদের এখানে ডাটা দেওয়া ছিল কাইনেটিক এনার্জির ইনক্রিজ হয়েছিল 44%, সেখান থেকে মোমেন্টামের ইনক্রিজ কত হয়েছে 20%। এটা আমরা একটা পার্সেন্টেজ চেঞ্জের ক্যালকুলেশন করলাম। এরপরে আমরা দেখে নিচ্ছি, আমরা কয়েকটা ছোটো ছোটো প্রবলেম দেখছি, আমাদের কনজারভেশন অফ এনার্জি লাগিয়ে এই প্রবলেমগুলো করব। প্রথমে যেটা দেওয়া আছে, এ স্মুথ হেমিস্ফিয়ার সারফেস, ফাইন্ড ভেলোসিটি অফ দ্য বল অ্যাট বটম পয়েন্ট। এই বটম পয়েন্টে একটা বল এই ওপর থেকে ছাড়া হচ্ছে, হেমিস্ফিয়ার তার স্মুথ একটা কার্ভ আছে, সেটা ওপর থেকে ছাড়া হচ্ছে, নিচের পয়েন্টে আমাদের বলটার ভেলোসিটির মানটা ক্যালকুলেশন করতে বলেছে। এখানে কনজারভেশন অফ এনার্জি আমরা লাগাবো। এখানে আলাদা এক্সট্রা কোনো ফোর্স লাগছে না, গ্র্যাভিটেশনাল ফোর্স নর্মাল লাগছে। গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এইখানে যে বলটা, যখন আমি এই এ পয়েন্টে ধরে নিচ্ছি, এ পয়েন্টে থাকাকালীন বলটাতে কেবলমাত্র পোটেন্সিয়াল এনার্জি আছে, আর যখন বলটা যাচ্ছে বটম পয়েন্টে যখন যাচ্ছে, এখানে কাইনেটিক এনার্জি, এইখানের পোটেন্সিয়াল এনার্জিটা পুরোপুরি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। সেই কাইনেটিক এনার্জি থেকে আমরা ভেলোসিটির ভ্যালুটা ক্যালকুলেশন করব। তো ½ mv², এটা কাইনেটিক এনার্জিটা ফাইনাল ধরছে, এটা ইনিশিয়ালি যেটা ছিল mgh, এইখানে এটা হেমিস্ফিয়ার বলেছে, হেমিস্ফিয়ারের রেডিয়াসটা আর দেয়া আছে, তো এইখান থেকে এই ডিস্টেন্সটাও আর হবে। তো এই আমরা যদি ফ্রেম অফ রেফারেন্স এখানে ধরি, এখান থেকে এটাকে 0 পয়েন্ট, এখানে পোটেন্সিয়াল 0, তো এই উপরে এ পয়েন্টটা আর হাইটে আছে, তো mgh, এইচের ভ্যালু এখানে আর, তো এখান থেকে এম কাটছে, নর্মাল ক্যালকুলেশন v² = 2gr, v বেরিয়ে যাচ্ছে √2gr। এই বটম পয়েন্টে বলটার ভেলোসিটি হবে √2gr। সেমভাবে আরেকটা প্রবলেম, ছোটো প্রবলেম, দ্য স্পিড অফ দ্য মাস। একটা মাস এল লেন্থের একটা থ্রেড বা মাসলেস দড়ির সাথে যুক্ত করা আছে, সেটা একটা সিম্পল পেন্ডুলাম ববের ন্যায় অসিলেশন করছে, বা আমরা ধরছি এই উপরের পজিশন থেকে নিচের পজিশনে যাচ্ছে। আমরা এই পয়েন্টটাকে ফ্রেম অফ রেফারেন্স ধরছি। পোটেন্সিয়াল এনার্জি আমরা আগে সেশনে দেখেছি যে পোটেন্সিয়াল এনার্জি ওয়ার্ক ডান যেমন ফ্রেম অফ রেফারেন্সের উপর নির্ভর করছে, তো সেখান থেকে পোটেন্সিয়াল এনার্জি কতটা চেঞ্জ হচ্ছে সেটা কোন পয়েন্টের সাপেক্ষে আমরা দেখছি পোটেন্সিয়াল ক্যালকুলেশন করার সময়, সেই ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা নিচে এখানে ফ্রেম ধরছি, এখানে ইউ এর ভ্যালু 0। এখান থেকে এটা প্রথমে ইনিশিয়াল অবস্থায় এই হাইটে আছে, এই হাইটটা, এই যে গ্যাপ, এই এখানে থিটা অ্যাঙ্গেলে আছে আমরা ধরে নিচ্ছি। তো এই ডিস্টেন্সটা এ থেকে বি, এই ডিস্টেন্সটা এল কস থিটা। ভেক্টরিক্যালি আমরা লেন্থকে ব্রেক করলে এই কম্পোনেন্টটা আসছে এল কস থিটা, আর এই টোটাল লেন্থটা এসি, এই টোটাল লেন্থটা হচ্ছে এল। তো আমাদের যে ববটা বি পয়েন্টের বরাবর যদি দেখি ইনিশিয়াল অবস্থায়, এটাকে ইনিশিয়াল অবস্থা বলছি, এখানে মাস কত, হাইটটা কত আছে, হাইট = এইচ, আমরা যদি বলি এটাকে, এই এইচের ভ্যালুটা হচ্ছে এল মাইনাস এল কস থিটা, এই হাইটে আছে। এবার আমরা হাইট যখন বার করে নিয়েছি, এখান থেকে পোটেন্সিয়াল এনার্জি ক্যালকুলেশন করতে পারবো। পোটেন্সিয়াল এনার্জি mgh = কাইনেটিক এনার্জি ½ mv², কারণ আমাদেরকে কিন্তু স্পিড অফ দ্য মাস, এই মাসটা এখানে মোশানে আছে, এর ভেলোসিটি ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে mm কাটলো, আর এইচের ভ্যালু এখান থেকে পুট করে দিচ্ছি gl 1 cos থিটা। এই 2টাকে এই সাইডে গুণ করে দিচ্ছি 2v², ভি এর ভ্যালু যেটা আসছে √2gl 1 cos থিটা। এই ভ্যালুটা হচ্ছে এই পয়েন্টে, এটাকে যদি আমরা ইনিশিয়াল পয়েন্ট আর এটাকে ফাইনাল পয়েন্ট ধরছি, ফাইনাল পয়েন্টে ভেলোসিটির মান হবে √2gl 1 cos থিটা। থিটাটা হচ্ছে এই লাইনটাকে যে অ্যাঙ্গেল করছে, যে ইনিশিয়াল অ্যাঙ্গেল বা ফেজ দশা থেকে স্টার্ট হচ্ছে, সেটাকে আমরা থিটার মান ধরে ক্যালকুলেশন করেছি। আমরা দুটো পয়েন্টের দুটো প্রবলেমে আমরা ভেলোসিটির মান ক্যালকুলেশন করেছি কনজারভেশন অফ এনার্জি থেকে। আচ্ছা, এরপরে আমরা আগের সেশনে ফোর্স নিয়ে আলোচনা করেছিলাম। সেই ফোর্স
কনজারভেটিভ ফোর্স এবং নন কনজারভেটিভ ফোর্স। সেই কনজারভেটিভ ফোর্স এবং নন কনজারভেটিভ ফোর্সের সাথে তার ওয়ার্ক ডান এবং তার সঙ্গে করসপন্ডিং পোটেন্সিয়াল এনার্জি কীরকম চেঞ্জ হয় সেটা আমরা দেখছি। ফোর্স, কনজারভেটিভ ফোর্স এবং নন কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে যখন ক্লোজ পাথ, এটা ওয়ার্ক ডান ক্লোজ ইন্টিগ্রাল মানে ক্লোজ পাথে ওয়ার্ক ডান ক্যালকুলেশন করা হয়, তখন এর ভ্যালু হয় 0। কিন্তু আমরা যদি নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ক্লোজ পাথে ওয়ার্ক ডান ক্যালকুলেশন করি, এর ভ্যালু ডাজ নট ইকুয়াল টু 0 হয় না। আচ্ছা, এটা রিভার্সিবল, এটা পাথের উপর ডিপেন্ড করে না। কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান খালি ফাইনাল এবং ইনিশিয়াল পয়েন্টের ওপর ডিপেন্ড করে, কোন পাথ বরাবর যাচ্ছে তার উপর ডিপেন্ড করে না, এবং এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। আর পোটেন্সিয়াল আমরা বলেছিলাম যে সেই সমস্ত ফোর্সগুলোকে আমরা বলবো কনজারভেটিভ ফোর্স, যেগুলোর করসপন্ডিং আমরা পোটেন্সিয়াল টার্ম শুনেছিলাম, যেমন স্প্রিং ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সেই কারণে এই পোটেন্সিয়ালের কনসেপ্ট আমরা পাই কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে, কিন্তু আমরা নন কনজারভেটিভ ফোর্স এটার ক্ষেত্রে পোটেন্সিয়ালের কোনো কনসেপ্ট পাই না। এখানে এর করসপন্ডিং যেমন ফিকশন ফোর্স, নর্মাল ফোর্স, এর করসপন্ডিং কোনো আমরা পোটেন্সিয়াল এনার্জি ফিজিক্যালি পাই না, তাও এর করসপন্ডিং পোটেন্সিয়াল এনার্জি নেই। এটাই এর অ্যাবাউটে যে ওয়ার্ক ডানটা হয়ে থাকে সেটা ইনরিভার্সিবল ওয়ার্ক ডান। এর ওয়ার্ক ডান পাথের ওপর নির্ভর করে, যেমন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড বা ফোর্সে নিয়ে যাওয়া হলে এই পাথ এ পয়েন্ট কোন পাথে গেছে, 1 নম্বর না 2 নম্বর কোন পাথে গেছে তার উপর নির্ভর করবে। তো সেই কারণে এটা ইনরিভার্সিবল প্রসেস হয়ে থাকে। আচ্ছা, আমরা পড়লাম যে পোটেন্সিয়ালের কনসেপ্ট আমরা কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রেই পাই। কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে পাই যেহেতু, কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস ডিইউ ডিআর। গ্র্যাডিয়েন্ট, আমরা পোটেন্সিয়াল এনার্জির গ্র্যাডিয়েন্ট থেকে আমরা কনজারভেটিভ ফোর্সের ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারি। আগে সেখানে বলেছি যে পোটেন্সিয়াল এনার্জি আমরা ক্যালকুলেশন করার সময় আমরা চেঞ্জ ক্যালকুলেশন করে থাকি। পোটেন্সিয়াল এনার্জি ফাইনাইট ভ্যালু ক্যালকুলেশন করা হয়, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার কারণে পোটেন্সিয়াল এনার্জি কতটা চেঞ্জ হয়েছে আমরা সেটা ক্যালকুলেশন করে। তো গ্র্যাডিয়েন্ট নিলে আমরা সেই পোটেন্সিয়াল এনার্জির গ্র্যাডিয়েন্ট নিলে কনজারভেটিভ ফোর্সের ভ্যালুটা পাই। যদি 3 ডাইমেনশন কেস ধরি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিইউ ডিএক্স আই ক্যাপ মাইনাস আসে পোটেন্সিয়াল এনার্জি থেকে কনজারভেটিভ ফোর্সে, ওয়ার্ক এনার্জি থিওরাম থেকে এই মাইনাস চিহ্নটা এসছে। তো মাইনাস ডিওয়াই ডিএক্স এটা ওয়াই কম্পোনেন্টে আই ক্যাপ, মাইনাস ডিইউ ডিজেড কে ক্যাপ। এটা কনজারভেটিভ ফোর্স কীভাবে ক্যালকুলেশন করবো, পোটেন্সিয়াল এনার্জি থাকলে আমরা গ্র্যাডিয়েন্ট নিতে পারি, এটাকে মাইনাস গ্র্যাড অফ ইউ এটাও বলতে পারি, কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, পোটেন্সিয়াল এনার্জি এটা বললাম যে আমরা চেঞ্জ ক্যালকুলেশন করে থাকি, মাইনাস অফ ওয়ার্ক ডান অফ কনজারভেটিভ ফোর্স এর দ্বারা ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, আগের স্লাইডে আমরা দেখলাম কনজারভেটিভ ফোর্সের ভ্যালু ক্যালকুলেশন করছি গ্র্যাডিয়েন্ট অফ পোটেন্সিয়াল এনার্জি। গ্র্যাডিয়েন্ট অ্যাকচুয়াল কী নেওয়া হয়েছিল, গ্র্যাডিয়েন্ট মানে ডেরিভেটিভ, এক প্রকার পোটেন্সিয়াল এনার্জি ডেরিভেটিভ নিচ্ছে। এক্স ডাইরেকশনের জন্য এক্সের করসপন্ডিং, ওয়াই ডাইরেকশনের জন্য ওয়াইয়ের করসপন্ডিং এবং জেড ডাইরেকশনের জন্য জেডের করসপন্ডিং আমরা ডেরিভেটিভ নিয়েছি। সেই রকম আমাদের কাছে যদি ফোর্স দেওয়া থাকে, আমরা সেখান থেকে পোটেন্সিয়াল এনার্জি কীভাবে ক্যালকুলেশন করব, ইন্টিগ্রেশন এফ ডট ডিআর। এটা 3 ডাইমেনশন কেসের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন এফ অফ ওয়াই মানে ওয়াই কম্পোনেন্টের ফোর্স ইন্টু ডিওয়াই প্লাস মাইনাস এফ অফ জেড ডিজেড ইন্টিগ্রেশন। এখান থেকে আমরা পোটেন্সিয়াল এনার্জিটা ইন্টিগ্রেশন করে ক্যালকুলেশন, যে ভৌত রাশিটাকে ডেরিভেটিভ করে পোটেন্সিয়াল এনার্জিকে ডেরিভেটিভ করে আমরা পাচ্ছি ফোর্সকে এই ফর্মুলাটাকে এক্সটাকে উপরের দিকে নিয়ে আসলে আমরা বলতে পারি ডি ইউ ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু মাইনাস এফ ডট এটাকে আর যদি বলি ডিআর। ইন্টিগ্রেশন করলে পাচ্ছি পোটেন্সিয়াল ফোর্স আর এইগুলো কনজারভেটিভ ফোর্স, প্রত্যেকটা ফোর্সই কনজারভেটিভ ফোর্স। এখানে পোটেন্সিয়ালের সঙ্গে ফোর্সের রিলেশন আমরা দেখতে পাচ্ছি, সেটা কনজারভেটিভ ফোর্স থেকে আসছে। ফোর্স পাইতে হলে আমরা পোটেন্সিয়াল এনার্জিকে ডেরিভেটিভ করছি বা গ্র্যাডিয়েন্ট দিচ্ছি, আর পোটেন্সিয়াল এনার্জি ক্যালকুলেশন করতে হলে ফোর্সের ওপর ইন্টিগ্রেশন নিচ্ছি, যেটা সেই ওয়ার্ক ডান এবং ফোর্সের সঙ্গে ক্যালকুলেশন আমরা আগে ভিডিওতে দেখেছিলাম। এখানে পোটেন্সিয়ালের সঙ্গে ফোর্সের দেখলাম। আজকের সেশনে এই পর্যন্ত, এরপরে আমরা আবার নতুন একটা সেশনে কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।